নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভক্তি জনমনে নানা প্রশ্ন জন্ম দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি আশঙ্কা জানান, এই সুযোগে রাষ্ট্র ও রাজনীতিতে পতিত স্বৈরাচারের পুনর্বাসনের পথ সহজ হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, সংবিধান ও আইন কানুন নিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না। রিপোর্টে মইনুল হাসান। প্রতিষ্ঠার ৪৫ বছর পার করল বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। জন্মদিনে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র স্বেচ্ছাসেবক দলের সাবেক বর্তমান নেতাদের মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ১.৫ দশকের সংগ্রামে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা প্রিয়জন হারানোর বেদনার কথা তুলে ধরেন। আমার বাবা এই দলের জন্য রক্ত দিয়েছে, তার রক্ত যেন বৃথা না যায়। ফ্যাসিস্ট হাসিনা তো চলে গেছে, আমার বাবাদের কেন আমরা পাইনি? আমার বাবাদের কবে পাবো আমরা? আজ আমরা দুই ভাই বোন এতিম, মা অসহায়। আমার মতো আরো কোনো ছোট্ট শিশু যেন বাবাহীন হয়ে বড় না হয়। বিএনপির সিনিয়র নেতারা জাতীয় নির্বাচন সংস্কার ইস্যুতে জামায়াত ইসলামী, এনসিপির অবস্থানের কঠোর সমালোচনা করেন। ১৫-১৬ বছর হাসিনাও বিএনপিকে সাইজ করতে চেয়েছে, বেঁধে রাখতে চেয়েছে। আপনারাও আমাদের বেঁধে রাখতে চান, সাইজ করে রাখতে চান। হাসিনার সাথে আপনাদের পার্থক্য কোথায়? জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কেউ সংবিধান সংশোধন করার অধিকার রাখে না। আপনি আপনার প্রতিনিধি নির্বাচন করতেন, এখন কোনো প্রতিনিধি আপনি নির্বাচন করতে পারবেন না। আপনার দলকে ভোট দেবেন বা কোনো প্রতীকে ভোট দেবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করোনা মহামারী মোকাবেলায় মানুষের পাশে দাঁড়ানো আর গণতান্ত্রিক আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের ভূমিকার প্রশংসা করেন। তারেক রহমান বলেন, প্রতিশোধ, প্রতিহিংসা আর প্রতিশ্রুতির প্রচলিত রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন ধারার রাজনীতির সূচনা করতে হবে। প্রতিরোধ, প্রতিহিংসা কিংবা কথামালার রাজনীতির পরিবর্তে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে প্রচলিত রাজনীতির ধারার গুণগত পরিবর্তন ঘটাতে হবে। জাতীয় নির্বাচন সহ নানা ইস্যুতে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে মতবিরোধ ফ্যাসিবাদকে ফিরে আসার সুযোগ করে দিতে পারে আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয় বা দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত, পরাজিত, পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে, তাদের সুযোগ তৈরি হবে। সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে কখনোই ফ্যাসিবাদ ঠেকানো যায় না। সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার প্রয়োগের যে চর্চা, এই চর্চার মধ্যে দিয়ে রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণ শক্তিশালী হয়ে উঠে। নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জনে আরও বেশি কাজ করার নির্দেশ দিয়ে তারেক রহমান দেশবাসীর কাছে আবারও ধানের শীষে ভোট চান। জনশক্তি, জনবল, বিএনপির মনোবল। জনগণের ভালোবাসায় থাকুন, জনগণকে ভালোবাসায় রাখুন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। স্বেচ্ছাসেবক দলের নেতাদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সারা দেশে একসাথে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর নানা কথায় বিরক্ত সরকার। জুলাই গণঅভ্যুত্থানের পর দলগুলোর কোনো পরিবর্তন হয়নি বলে মনে করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন হবে, সেই লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। সচিবালয়ে এসব কথা বলেন আইন উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপলের। ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না।
প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিলেও সরকার ঘনিষ্ঠ দল এনসিপি ওই সময়ে নির্বাচন চাইছে না। সংস্কারের আগে ভোট চাইছে না জামায়াতে ইসলামীও। আর বিএনপি বলছে নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক দলগুলোর এসব মন্তব্যে কিছুটা ক্ষুব্ধ সরকার। জুলাই আন্দোলনের পর দলগুলোর খুব একটা শিক্ষা হয়নি বলে মনে করছেন আইন উপদেষ্টা। রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো একটা রাজনীতির প্রক্রিয়া। আপনারা তো এটা সবসময় দেখছেনই। এখন বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কি বললো না বললো এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। তিনি বলেন নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হবে, সে লক্ষ্যে জোরে সোরে চলছে প্রস্তুতি। নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ, উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নাই। আইন উপদেষ্টা জানান দুদক আইন ও নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ সমূহ 2 মাসের মধ্যে আইনে পরিণত করা হবে। সংস্কার কমিশন ছিল, এই কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছিল এই প্রস্তাবগুলোর আলোকে আমরা খুব দ্রুত এই দুর্নীতি কমিশনের প্রস্তাব খুব দ্রুত আইনগত পরিবর্তনগুলো করব। সংস্কারমূলক কাজ দ্রুততর করার জন্য আমরা যে ব্যারিস্টার তানিম শাওন আছে, ডক্টর কামাল হোসেন ফার্মের যে পার্টনার, উনি একদম বিনা বেতনে অবৈতনিকভাবে আমাদের এখানে সার্বক্ষণিক একজন কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত আইন, বিচার বিভাগীয় সংস্কার কমিশনের আইন, নির্বাচন কমিশন সংস্কার কমিশন আইন, এগুলির মধ্যে যেগুলি আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে করার কথা আর কি, আমার ধারণা আগামী 1-2 মাসের মধ্যে সব শেষ হয়ে যাবে। বাকি সংস্কার কমিশনগুলোর বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। ডাকসু নির্বাচনে মোট 658 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন জানান, ছাত্রদল কিংবা অন্য কাউকে সুবিধা দিতে নয়, সাধারণ শিক্ষার্থীদের কথা ভেবেই মনোনয়নপত্র তোলা ও জমাদানের সময় বাড়ানো হয়। এখন পর্যন্ত কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা হয়নি বলেও জানান তিনি। মনির হোসেন তোপর রিপোর্ট। ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে চলছে নানা হিসাব নিকাশ। শেষ দিনেও অনেকেই সংগ্রহ করেছেন মনোনয়ন ফর্ম, একই সাথে দিয়েছেন জমা। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় বাড়ানোর ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। যারা মনোনয়ন প্রত্যাশী ইলেকশন করবে তাদেরকে মোর ইনক্লুসিভ করার জন্য, যাতে কেউ বলতে না পারে এতদিন পর একটা ইলেকশন হচ্ছে আমি মনোনয়নপত্র নিতে পারলাম না, বা 5 মিনিটের জন্য 1 মিনিটের জন্য, সেই দিকগুলো বিবেচনা করে আমরা যাতে ছাত্রছাত্রীরা যাতে সন্তুষ্ট হয়, আমরা এই জন্য মনোনয়নপত্র বিতরণের ডেটটা 1 দিন বাড়িয়ে দিয়েছি। ছাত্র দল অথবা অন্য কোনো দল ডাকসুতে কোনো ইস্যু না। ডাবির ছাত্র শিবির প্যানেল মনোনয়ন ফর্ম জমা দিয়ে সাংবাদিকদের বলেন, ডাকসু নির্বাচনে একটি দলের বিষয়ে পক্ষপাতমূলক আচরণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কোনো ধরনের ডিসকাশন ছাড়া সরাসরি 1 দিন বাড়ায় দেওয়া এবং বাকিরা জমা দেওয়ার পর হঠাৎ করে ঘোষণা দেওয়া, এটি নিঃসন্দেহে বাকিদের পলিসি মেকিং এবং বাকিদের সিদ্ধান্ত গ্রহণের পরে নির্দিষ্ট একটি পক্ষকে সিদ্ধান্ত গ্রহণের সামগ্রিক সুবিধা দেওয়া এবং পলিসি মেকিংয়ে বিশেষ সুবিধা দেওয়ার নামান্তর, এটা খুবই দুঃখজনক। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সে আলোকে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে ইশতেহার সেটা ঘোষণা করব। প্রতিরোধ পর্ষদ নামে ডাকসু নির্বাচনে 12 নারী সদস্য সহ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে গণতান্ত্রিক ও প্রতিরোধী শিক্ষার্থীরা। এই প্যানেলে সহসভাপতি শেখ তাসনিম আফরোজ ইমি এবং জিএস মেঘমোল্লার বসু। ছাত্রদলের 2 জন সদস্য তারা ফর্ম উত্তোলন করতে গেলেন, সেখানে হচ্ছে এক ধরনের বাধার সম্মুখীন হলেন। আমরা এই আজকের প্রেস ব্রিফিং এর থেকে এই ধরনের যে ঘটনা, সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। 24-এর গণহত্যাকারী যে শক্তি, সেই গণহত্যাকারী শক্তি ক্যাম্পাসে ক্যাম্পাসে সংহত হচ্ছে, তারা ক্যাম্পাসে ক্যাম্পাসে তাদের অবস্থান তৈরি করছে।
স্বতন্ত্র প্রার্থীরা বলছেন নির্বাচন ঘিরে কোনো চাপ নেই, ক্যাম্পাস জুড়ে লেভেল প্লেইং ফিল্ড আছে। এখন পর্যন্ত আমাদের উপর কোনো ধরনের প্রেশার আসে না। আমরা যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছি, আমরা দেখতেছি যে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড আছে। জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় যদি এইটা হয়, তাহলে আমরা দেখা যাবে যে আবার ওই আগের অবস্থায় ফিরে যাচ্ছি। নেতা হতে চাই না, নেতা হওয়ার কোনো ইন্টেনশন নাই, একজন কর্মী হতে চাই। এবং আমরা যে সমস্যাগুলো ফেস করেছি বিশ্ববিদ্যালয় জীবনে, সেই সমস্যাগুলো ধরে ধরে প্রত্যেকের কথা শুনে, ইন্ডিভিজুয়ালি কথা শুনে শুনে প্রত্যেকটা সমস্যার যৌক্তিক সমাধান ইনশিওর করার জন্য নিজেদের ভয়েস রেজ করতে চাই। বুধবার বিকেল 5টার মধ্যে প্রার্থীদের মনোনয়ন ফর্ম জমা দিতে হবে। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।